হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কাঁচা কলার কোপ্তা রেসিপি। এরকম রান্না করলে খুবই ভালো লাগে। এই কাঁচা কলা যে যে না খেতে চাও এরকমভাবে খেতে পারো। আর এখানে আমি কলাটা আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আমি ভাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে গ্যাসটাও বাঁচে আর টাইমটাও কম লাগে। তারপর ওইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু একটু গরম ছিল, চামচ দিয়ে আমি ভেঙে একটু ঠান্ডা করে তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মুসুরি ডাল, কাঁচা লঙ্কা, আদা বাটা। তোমরা চাইলে অন্য ডালটাও নিতে পারো। তারপর ভালো করে মাখিয়ে এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, একটু চিনি আর 1 চামচ ঘি। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ঘিটা দিলে এর টেস্টটা ভালো আসে সেই জন্য। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে বেসন বা ময়দা দিতে পারো যাতে একটু ভিজে ভিজে ভাবটা সরে যায়, সেই জন্য আমি এটা দিয়েছি। তারপর দেখো মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর হাতে ঘি দিয়ে এইভাবে আমি শেপটা করে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। তোমরা শেপটা তোমাদের খুশি মতন দেবে, ইচ্ছা মতন। তারপর এগুলো আমার সবগুলো সেভ করা হয়ে গেল। এখানে মশলার জন্য নিয়েছি আমি একটা টমেটো আর একটু আদা, এইগুলোকে কাঁচায় বেটে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নেব। দেখো এগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব আদা বাটা আর টমেটো বাটাটা। আর এখানে আমি নিয়েছি নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। দেখো এটা লাল করে ভেজে নিয়েছি। তারপর এই কাঁচা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এই সব মশলাগুলো। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা কষানো হয়। আর এরকম একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায় আর যাতে মশলাটা ভাজাও ভালো হয়। আর দেখো কালারটা কি সুন্দর এসছে, যেহেতু একটু চিনি দিয়েছি সেই জন্য কালারটা খুব সুন্দর এসছে। তারপর এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সেদ্ধ করা আলু। তোমরা আলুটা স্কিপও করতে পারো। তারপর কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে ফিরে আসলাম। ঝোলটা যখন টকবক করে পড়ছে তখন ভেজে রাখা এই কোপ্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে আবারও দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে দেখো আবারও ফিরে আসলাম। তারপর এর মধ্যে দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। তারপর দেখো এটা রেডি আর নামিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।